দরিদ্র দম্পতি এক অবন্তী নগরে, বহু ক্লেশে গতদিন কাটে ভিক্ষা করে। গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা, ভিক্ষাবৃত্তি ভিন্ন তার কি উপায় কোথা। একদা ব্রাহ্মণ হ্যারে প্রতিবেশী ঘরে, মহোল্লাসে সবে বসে পিষ্টকাদি করে। হইল বাসনা তার পিষ্টক ভক্ষণে, দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাধ মনে। পত্নীরে ডাকিয়া বলে, পিঠে আজ করো, ভিক্ষায় যাইয়া আমি করিব তা জড়ো। ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে, গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে। ব্রাহ্মণী সকাশে আসি কহে দ্বিজ বর, পিষ্টক প্রস্তুত করো অতীব তৎপর। আনিয়াছি সব দ্রব্য যাহা অনুমতি, স্বামী ইচ্ছা পূর্ণ করে পতিব্রতা সতী। পিষ্টক গড়িতে বালা যায় রান্নাঘরে, ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্বরে। 2 দণ্ড কাল গতে ফিরিয়া আসিব, চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব। এই বলে দ্বিজ বর করিল গমন, কোন রূপে গৃহ পিছে রহিল গোপন। ছ্যাঁক ছ্যাঁক পিঠে ভাজা যত শুনে কানে, 1 2 3 4 এই রূপে গণে। অবশেষে পিঠে ভাজা 2টি দুহিতা, 2 জনে 2টি চায় দাও পিঠে মাতা। কন্যাদ্বয় অভিলাষে ব্রাহ্মণী তখন, ভয়ে ভয়ে 2 খানি করিল অর্পণ। জানে সতী স্বামী তার পাষণ্ড দুর্জন, মমতাবিহীন দয়া মায়া দিছে বিসর্জন। তথাপি মাতৃপ্রাণ না থাকিতে পারে, 2 খানি পিঠে দিল কন্যা 2 করে। মহানন্দে খেয়ে তারা শয়ন করিল, হেনকালে দ্বিজ তার গৃহে প্রবেশিল। পিঠা দাও কহি দ্বিজ আসনে বসিল, ব্রাহ্মণী সভয়ে পিঠা ব্রাহ্মণে দানিল। ধাতা মনে কিবা আছে না জানি কি ঘটে, দৈব লিপি রহে যাহা ঘটিবে ললাটে। দ্বিজ হেথা পিঠে সংখ্যা করয় গণন, কহে 2টি পিঠা কম কিসের কারণ। পতিব্রতা নাহি জানে মিথ্যা কপটতা, স্বামীরে প্রকাশে তাহা সত্য যাহা কথা। ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ, প্রতিশোধ নিব এর ভাবিল তখন। 1 2 20 দিন গত হয়ে যায়, দ্বিজ আসি মিষ্ট হাসি বলে বনিতায়। দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে, কন্যাদ্বয় রেখে আসি বাসির ভবনে। অন্যের অভাব নাহি সেথা কোনো দিন, সচ্ছল সংসার তাদের কভু না দুর্দিন। পতিব্রতা নারী জানে স্বামী দেবতা, না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা। পতির বাক্যেতে শিরে হয় বজ্রাঘাত, ঝড়ো ঝড়ো 2 চক্ষে বহে অশ্রুপাত। নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তর, অতীব পাষণ্ড দ্বিজ না দিল উত্তর। দয়া মায়া বিসরিয়া কন্যা 2 লয়ে, অবিরাম পথ চলে এই আসি বলে। আর কত দূর বাবা মাসিমার বাড়ি, কত পথ রহে বলো চলিবারে নারী। কন্যাদ্বয়ে প্রবোধিয়া দ্বিজ তবে কহে, বিশ্রাম লভয় হেথা দ্রুত বায়ু বহে। জনকের উরুদেশে দোহে রেখে মাথা, হইল তখনই তারা গভীর নিদ্রিতা। দুষ্টুমতি পিতা এবে চিন্তে মনে মনে, পড়ে থাক 2 জনে এ গহন বনে। নিজ উরু হতে শির ভূমিতে রাখিয়ে, পলাইল সেথা হতে ত্যাজি 2 মেয়ে। কিছু পরে জাগে তারা গভীর রজনী, চারিদিকে ব্যাঘ্রাদির কি বিকট ধ্বনি। ভয়ে জড়সড় হয়ে কান্দে 2 বোন, কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ। জ্যেষ্ঠা ভগ্নী কহে কেঁদে লাভ কিবা হবে, পিঠে খেয়ে কেবা জানে পরাণ যাইবে। বটবৃক্ষ পাশে অন্য বোন করিয়া গমন, কহে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ।
দাও স্থান দুই বনে গহ্বরে তোমার, কেটে যাক কাল রাত্রি হইব উদ্ধার। বটবৃক্ষ তখনই দুই ভাগ হলো, কোনরূপে কাল রাত্রি সেখানে কাটিল। বন মাঝে দুই বোন ফলমূল খায়, কোনরূপে দুটি বোন দিন যে কাটায়। একদিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে, বহু পথ অতিক্রমী দেখে আচম্বিতে, বিশাল রাজার বাড়ি পথের উপর, সম্মুখে তাহার শোভে এক সরোবর। রাজার নন্দন এক ধনুস্বর লয়ে, পক্ষী মারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে। দুই ভগ্নী রাজদ্বারে হল উপস্থিত, যদি হয় তাহাদের যে কোনো বিহিত। রাজার মহিষী যিনি কন্যা দুটি দেখে, সম্ভাষেন তাহাদের এলে কোথা থেকে। ভগ্নী দুটি মহিষীরে মাতৃ সম্বোধনে, আদি অন্ত বলিলেক যা ঘটেছে বনে। রাজবাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী, কন্যাদয়ে সমর্পিলা রাজার ঘরণী। যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে, অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে। পুণ্যমাস কার্তিকের হয় অবশেষ, বিষ্ণুপদী সংক্রান্তি তাহাতে বিশেষ। ইতু পূজা রাজবাড়ি নানা আয়োজন, ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুক্ষণ। মাটিতে প্রস্তুত দুই ঘটের স্থাপনা, গন্ধমাল্য দীপ ধূপ নাহিক গণনা। হেমন্তে ফুটন্ত গাঁদা কুসুমের মালা, রাশি রাশি নিয়ে আসে যত সব বালা। ভগ্নী দুটি পূজা ঘরে যায় আর আসে, ইতু পূজা হেরিবার বড় স্বাদ আসে। পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া, এক মনে ইতু পূজে দুই বনে গিয়া। ভক্তাধীনা দেবী ইতু ভক্তের বাসনা, ছদ্মবেশে পূর্ণ করে যার যা কামনা। কহে দেবী বর চাও শুনো মোর কথা, ভগ্নীদ্বয় বলে মাগো ধনী হোক পিতা। তাই হবে কহে দেবী হন অন্তর্ধান, রবিবার পুন এসে হন অধিষ্ঠান। বর চাও বলি পুন সুধান দোহায়, বলে উভে বিদ্যা বুদ্ধি দানহ পিতায়। তৃতীয় দিবসে পুন পূজা আয়োজন, ইতু দেবী এসে পুন দিলা দর্শন। ভগ্নীদ্বয় বলে দেবী দাও বরমাতা, পুত্র লাভ করে যেন শীঘ্র মোর পিতা। তথাস্তু বলিয়া দেবী হন তিরোভাব, চতুর্থ দিবসে ঘটে পুন আবির্ভাব। ভগ্নী দুই কহে মাতা মোরা দুর্ভাগিনী, স্বামী লাভ করি যেন হই সুভাগিনী। তথাস্তু বলিয়া বর করিল প্রদান, অনন্তর দেবী মাতা যান নিজ স্থান। ব্রাহ্মণের মেয়ে দুটি হইল বারন্ত, পিতার সন্ধানে যায় কত দূর পথ। ভিক্ষার্থী পিতার আজ সংসার উথলে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ লোকে ধনী বলে। এত সুখে সুখী নয় তাদের জননী, কন্যার বিরহে কান্দে দিবস রজনী। কহে মাতা এ সুদিনে দেখা দাও উভে, চাঁদ মুখ দেখে আমি প্রাণ ধরি ভবে। নাহি মানে মাতৃপ্রাণ ধৈর্য হারা হয়, হেনকালে কন্যা দুটি গৃহে প্রবেশ হয়। পিতামাতা উভয়েতে স্বপ্ন মনে লয়ে, নির্বাক হইয়া থাকে কন্যা প্রতি চেয়ে। কন্যা দুটি কহে মাগো দেবী ইতু মাতা, বরদানী এ সংসারের ঘুচায়েছে ব্যথা। কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার, ইতু পূজা করো তুমি যেন ইহা সার। কন্যা দুটি উপদেশে জননী তাদের, প্রতি রবিবারে পূজে ইতু যে মায়ের। প্রথম পুজোতে বলে শুনো মোর মাতা, ব্রতের নিয়ম হলো পালিতে সর্বথা। উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে, সাঙ্গ হলে মার পূজা তবে তো খাইবে। ব্রাহ্মণী ক্ষুধায় খান লোভ পরবশে, একাগ্র মনেতে পূজা নাহি হয় শেষে। অন্য রবিবারে কন্যা দেয় মনে করে, উপবাসী থাকো মাগো খেয়েও পূজা করে। ব্রাহ্মণী ভুলিয়া তবু বরবটি খান, ইতু পূজা যে বাতরে ফল নাহি পান। নিষ্ঠা ভাব আনি মনে হইয়া সংযত, পালিলা ইতুর পূজা সে কঠোর ব্রত।
বর্ষে বর্ষে মার্গশীর্ষে ইতু পূজা করে, বিষম দারিদ্র দুঃখ যায় দূরে সরে। যথাকালে কন্যা দুটি শশীকলা প্রায়, যৌবন দশায় আসি উপনীত হয়। দেবী বরে পাত্র আসে রাজপুত্র সম, জ্যেষ্ঠার বিবাহ হয় পাত্র অনুপম। কনিষ্ঠা মধ্যবিত্তে হয় সম্প্রদান, শুভ দিন হ্যারে দোহে শ্বশ্রু গৃহে যান। যৌতুক লইয়া নানা জ্যেষ্ঠা গর্ব ভরে, মহানন্দে ইতু পূজা কনিষ্ঠায় করে। ইতু দেবী কৃপা বলে সোনার সংসার, অহংকারে জ্যেষ্ঠা কন্যা হয় ছারখার। অলক্ষ্মী বলিয়া তারে সর্বজন কয়, লাঞ্ছনা করিয়া পতি দূর করি দেয়। এদিকে ব্রাহ্মণী মন ইতুর চরণে, উপহাস করে দ্বিজ প্রতি ক্ষণে ক্ষণে। যথাকালে ব্রাহ্মণের পুত্রের বিবাহ, মহা আড়ম্বরে তাহা হল যে নির্বাহ। বরযাত্রী সহ দ্বিজ ফিরিল গৃহেতে, পুত্র হাতে জাতি নাই পাইল দেখিতে। পথ মাঝে স্তাপী সব পৌঁছিল ঘরে, ব্রাহ্মণীকে ডাক দেয় অতীব চিৎকারে। এদিকে ব্রাহ্মণী পুত্রে বিবাহে পাঠায়, এক মনে ইতু ধ্যানে মন্দিরে বসায়। নানা দ্রব্য আয়োজন ভক্তি সহকারে, ইতু পূজা করে সতী দেবী মার ঘরে। দ্বারেতে ব্রাহ্মণ ডাকে ভীষণ চিৎকারে, ব্রাহ্মণী ভয়েতে দিল খুলিয়া দুয়ারে। ইতু পূজা হেরি দ্বিজ অতি ক্রুদ্ধ হল, পদাঘাতে ইতু ঘট পথে ফেলে দিল। জাতি হাতে দ্বিজ যায় অতি ক্রোধ ভরে, বরযাত্রী সহ মিলে অতীব সত্বরে। পথেতে ঘটিল যাহা শুনো সবে এবে, ইতু দেবী দস্যু বেশে লুটে লয় সবে। দস্যু দল হেরি সবে কে কোথা পলায়, উলঙ্গ বেশেতে বর টোপর মাথায়। কদলী বাগানে গিয়া কাঁপিতে লাগিল, জ্ঞান শূন্য হয়ে বর ভূমিতে পড়িল। লোহা ডান্ডা আঘাতিয়ে ব্রাহ্মণে ফেলিল, কম্পমান ধরা যেন স্তব্ধ হয়ে গেল। কন্যাকর্তা দ্রুত আসে পেয়ে সমাচার, কে বা করে অনুচিত ঘৃণ্য ব্যবহার। বহুক্ষণ খুঁজে পাতি বরেরে হেরিল, কোনো মতে কন্যাদান বরেরে করিল। ব্রাহ্মণের অনুচিত এই আচরণে, সোনার সংসার তার ভাসিল তুফানে। দ্বিজে অন্ন নাহি জুটে থাকে উপবাসী, কনিষ্ঠা কন্যার গৃহে ধীরে ধীরে আসি। বহুক্ষণ দ্বারে বসি ক্ষুধার তাড়নে, জ্ঞান শূন্য হয়ে পড়ে রহিল সেখানে। কতক্ষণে জামাতার পায় দর্শন, কোনরূপে দুঃখ তার করয়ে বর্ণন। পরিচয় পেয়ে তার জামাতা চিনিল, ধীরে ধীরে শ্বশ্রুদেবে গৃহে লয়ে গেল। পিতারে হেন দশা দুহিতার দুঃখ, ভাবিল মনেতে বালা বিধাতা বিমুখ। কড়ায়ে পিতার স্নান পূজা সমাপন, নানা ব্যঞ্জনাদি অন্ন করালো ভোজন। আহারাদি কিছুদিন যথাবিধি পেয়ে, ব্রাহ্মণের মতিগতি পুনঃ আসে ফিরে। কন্যা উপদেশে ইতু ভক্তি পুনঃ উপজিল, সেই হেতু রবিবারে দেবী আহ্বানিল। জ্যেষ্ঠার জাগিল মনে ইতু পূজা করি, আরাধনা করে ইতু অতি শ্রদ্ধা ভরি। এখানেতে স্বামী মন হলো উচাটন, পত্নীর উদ্দেশ্যে দূত পাঠায় তখন। বহুদিন পরে জ্যেষ্ঠা যায় স্বামী ঘর, জননীর আনন্দের সীমা নাহি আর। সর্বজনে হ্যারে দেবী ইতু পূজা ফল, অসম্ভব সম্ভব হয় ইহাতে মঙ্গল। ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল, পুত্র কন্যা লয়ে দ্বিজ মহানন্দে রল। সুখের সাগরে সবে ভাসিল আবার, সর্বকর্ম ত্যাজি করো ইতু পূজা সার। এই কথা শুনে যেবা একান্ত মনেতে, লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে। অপুত্রক পুত্র লভে না হয় খণ্ডন, জয় মাতা ইতু কথা হলো সমাপন।